আর কত ঘুরতে হবে গুরু? এবার তো মাটির নিচ থেকে জল বেরিয়ে আসবে, কিন্তু তোমার গুপ্তধনের বাক্স তো কোথাও থেকে বেরোচ্ছে না। আরে মুখ না চালিয়ে তাড়াতাড়ি হাত চালা, কষ্ট করলেই তো কেষ্ট পাবি। আচ্ছা, বাক্সের মধ্যে কি আছে গুরু? সোনা? তার চেয়েও দামি জিনিস এই গাছের নিচে পুঁতে রাখা আছে 1000 বছর পুরনো এক কঙ্কাল। সেই কঙ্কালকে মুক্তি দিলেই সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, অসীম শক্তি পাবো আমি, সবাই আসবে আমার হাতের মুঠোয়। কাঁচা ঘুমটা মাটি করে দিলি। গুরু, ওপরে দেখো। রাত দুপুরে মান্ডবাজি হচ্ছে, খোঁড়াখুড়ি গুলো সকালে করলে কি হয়? জানিস না এই গাছের ডালে রুনি থাকে? ভাগ ভাগ এখান থেকে। হবে নাকি? তবে রে এই কেসটা কেমন হলো? তান্ত্রিক কাকাকে ছুঁতে পারছি না কেন? কারণ ভূত আমার কিচ্ছু করতে পারবে না, তবে আমি আবার ফিরে আসবো, তখন তোর 12টা বাজাবো লুল্লু। আমি কি ঘরে যে 12টা বাজবে? আমি হলাম সর্বভূতেষু লুল্লু কুমার, কিন্তু আই হ্যাভ এ গভীর কোয়েশ্চেন। বুঝেছি, বেচারা এখানে গুপ্তধনের সন্ধানে এসেছিল, তবে মাইসেলফ যখন গুপ্তধনের বাক্সটা তুলে বার করেছি, তখন এর মালিক এখন থেকে আমি। দেখে তো ভেতরে কি আছে। ভেতর থেকে কেউ টর্চ লাইট মারছে গো। এই সাসপেন্স আর ভালো লাগছে না গো ব্রহ্ম জ্যাঠা, একটু বলো না ভুল করে কি মিস্টেক করেছি আমি? তার আগে বল বাক্সটা খুলেছে কে? দেখি ভেতর থেকে কেউ একটা টর্চ মারছে। হায় হায় হায়, ওটা টর্চের আলো নয় লুল্লু, ওটা 1000 বছর ধরে বন্দী হয়ে থাকা এক পিশাচ সিদ্ধ পুরুষের প্রাণ শক্তি। এক্ষুনি চল, এক্ষুনি চল, আমি সচক্ষে সেই বাক্সটা একবার দেখতে দিয়েছি। এবার এই সুতো দিয়ে গাছের 4-5টা ঘিরে দেব, ভূতেরা এই সুতো টপকে ভিতরে আসতে পারবে না। সত্যি গুরু? আমার শক্তির ওপর তোর বিশ্বাস নেই? তুই নিশ্চিন্তে মাটি খুঁড়ে বাক্সটা বার করবি। করবো করবো গুরু, করবো। তুই তো আমার অস্ত্র রে, ওকে দিয়েই আমাকে বাক্সটা খোলাতে হবে, আমি খুললে তো হবে না। এটাই এটাই সেই পিশাচ সিদ্ধ পুরুষের কঙ্কাল বন্দি বাক্স। বাক্সের ভেতরে কি আছে ব্রহ্ম জ্যাঠা? কঙ্কাল, অসীম ক্ষমতার অধিকারী এক পিশাচ সিদ্ধ পুরুষ নিজেকে এই বাক্সের মধ্যে ঢুকিয়ে ইচ্ছা মৃত্যু নিয়েছিল। যে এই বাক্সটা মাটি খুঁড়ে বার করেছে, একমাত্র সেই পারবে এটা খুলতে। আর বাক্স